শেখ হাসিনার ওপর আইসিটি মামলাকে মিথ্যা, ভুয়া ও ষড়যন্ত্রমূলক দাবি করে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা দায়ের করেছে এবং তারই প্রতিবাদে অন্যায় মামলা, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধান হিসাবে প্রত্যাবর্তনের দাবিতে আজকে এই বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে বিতাড়িত করে উনার বিরুদ্ধে আইসিটি মামলা। আমরা চাই বাংলাদেশে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আসে এবং সুষ্ঠু দ্বারা আবার রাজনীতি ফিরিয়ে আসে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। এই ফ্যাসি চক্র আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে প্রতারণা করে দেশ থেকে বাইর করেছে। আমরা অচিরেই আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো, সেই আশা ব্যক্ত করছি। আজকে গণহত্যার নামে মাননীয় প্রধানমন্ত্রীকে যে মামলা দিয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। বুধবার ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আয়োজিত এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য রাখেন সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ। আমাদের নেত্রী জেল অত্যাচারের বিরুদ্ধে, নেত্রীকে বিতাড়িত করার বিরুদ্ধে আজকের এই সভা। অবৈধ সরকার যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আজকের এই হিউম্যান রাইটসের প্রতিবাদ সভা থেকে। বাংলাদেশে এত যে গুম, খুন, ধর্ষণ, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অবৈধভাবে গ্রেফতার, সেটার বিক্ষোভ এবং প্রতিবাদ জানাতে এখানে এসেছে। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের বহু নেতা কর্মী সহ অনেক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলতাফুর রহমান মুজাহিদ, আনসার আহমদুল্লাহ, মিফাতুল নূর, মাহিরুন্নেসা, শামিমা আক্তার, সুরবি, শাহেদ রহমান, দিলদার আলী, তানবীর খান, শ্রাবন্তী সৈয়দ, সুরুক আলী, মাহমুদ আলী, জুবায়ের আহমদ, মামুন কবির চৌধুরী, সিরাজ মাস্টার, আবুল লেইস সহ আরো অনেকে। চৌধুরী মুরাদ, সুরমা টিভি 24।